এই বাংলাদেশ থেকে ইসকন হটাও, বাংলাদেশ বাঁচাও। আল্লাহ তাআলা প্রত্যেককে সর্ব অবস্থায় সর্ব জায়গা থেকে নিয়ে এই হিন্দুত্ববাদ ইসকনের প্রতিবাদ করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। যাদের অন্তরের মধ্যে ঈমান নামক নূরটা আস্তে আস্তে নিভে গেছে, প্রত্যেকের অন্তরের এই নূরটাকে আল্লাহ তাআলা আবারও প্রজ্বলিত করার তৌফিক দান করুন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন হুঙ্কার আবারও আমাদের মতো মুসলমানের প্রত্যেকের জবানের মধ্যে আল্লাহ তাআলা আনার তৌফিক দান করুন। কেননা যেই বাংলাদেশের মধ্যে 98% 96% মুসলমান, এই মুসলমানের মধ্যে কোনো হিন্দুত্ববাদ, এই মুসলমানের মধ্যে কোনো পুরুষের, কোন মুসলমানের কলিজার টুকরা মেয়ের ইজ্জত নিয়ে খেলবে কোন বিধর্মীর বাচ্চা, সেইটা কোনোদিনও আমাদের মুসলমান সহ্য করে নিবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? সর্ব অবস্থার মধ্যে আমরা ওই সকল বান্দরদেরকে, হিন্দুদেরকে জানাইয়ে দিতে চাই, একবার শুনে রাখো, মুসলমান শান্তির ধর্ম, মুসলমান ইসলাম শান্তি পছন্দ করে বিধায় তোমাদেরকে তোমাদের এই একেবারে নগণ্য হওয়ার পরেও এই বাংলাদেশের মধ্যে এত শান্তিতে বসবাস করতে পারো। কিন্তু শুনে রাখো, একবার যদি মুসলমানের কোরআনকে নিয়ে উল্টাপাল্টা কথা বলো, একবার যদি মুসলমানের হাদিসকে নিয়ে উল্টাপাল্টা কথা বলো, একবার যদি মুসলমানের মসজিদের দিকে, মাদ্রাসার দিকে চোখ তুলে তাকাও, প্রত্যেকজন মুসলমান সে চায় নামাজ পড়ুক আর নামাজ না পড়ুক, যতক্ষণ পর্যন্ত শরীরের মধ্যে এক ফোঁটা রক্তবিন্দু থাকবে ততক্ষণ পর্যন্ত তোমাদের প্রতিবাদ করে যাবে। জোরে বলেন কথা ঠিক কিনা? বাংলাদেশের মধ্যে কোনো ইসকন চলবে না, সকলেই স্লোগান দিয়ে দিবেন, বাংলাদেশ থেকে ইসকন হটাও, বাংলাদেশ বাঁচাও। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে প্রতিবাদ করার মতো তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা। সম্মানিত হাজিরিন, রব্বে করিম আল্লাহ পাকের কোরআনুল কারীম থেকে নিয়ে দ্বিতীয় নাম্বার সূরা সূরাতুল বাকারার 196 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং সূরাতুত তালাকের 2 নম্বর এবং 3 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক এনায়েত করেন, উক্ত আয়াত দ্বয়কে সামনে রেখে ইনশাআল্লাহ আপনাদের সামনে আজকে এমন কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করা হবে, যে আলোচনার দ্বারা আপনি আমি আল্লাহর কাছ থেকে কিভাবে চেয়ে নিতে হবে আজকের এই বয়ানের থেকে বুঝে যাবেন ইনশাআল্লাহ। শুধু অন্তর দেন, একটু মনোযোগ লাগায় দেন, ঘুম ভাব দূর করে দেন। আল্লাহ তাআলা আজকের বয়ানটাকে আমাদের জন্য যেন হেদায়েতের জরিয়া বানায় দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আপনাদেরকে এই কথা বুঝাইতে চাই যে যদি কোনো ব্যক্তি মার খেদমত করতে পারে, বাবাকে ভালোবাসা দেখাইতে পারে, বলেন দেখি তার এই মহাব্বতটা কে পছন্দ করেন? আল্লাহ তাআলা পছন্দ করেন। অন্যভাবে আমি আপনাদেরকে বলতে চাই, যারা ঋণের মধ্যে পড়ে, সুদের সাথে জড়িত, জেনার সাথে জড়িত, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, মা বোনদেরকে বলতে চাই, শোনেন, যারা নাকি দরিদ্রতায় পড়ে গিয়ে নিজের দেহ ব্যবসা শুরু করে দিয়েছেন, পরকীয়া প্রেম শুরু করে দিয়েছেন, আল্লাহ তাআলাকে স্মরণ করেন। কারণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যেই ব্যক্তি নাকি আমি আল্লাহকে ভয় করে, আমি আল্লাহ তাআলা তারে ওই পাপ থেকে বাঁচানোর জন্য রাস্তা বের করে দিই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি মনে করেন পাড়া প্রতিবেশীর সঙ্গে জেনা করতেছি, আল্লাহ আমি এই জেনার থেকে বাঁচতে চাই। আপনি মনে করেন আমার বন্ধুগুলো সবগুলো খারাপ, এই বন্ধুর থেকে বাঁচতে পারি না, নেশা করে ফেলি, এই আমি বারবার ওয়াদা করি বন্ধুরা আমারে খাওয়ায় দেয়। আপনি যদি আল্লাহরে প্রকৃতভাবে ভয় করতে পারেন, আপনি যদি আল্লাহর কাছে দোয়া করতে পারেন, মালিক তোমারে ভয় করি, তোমার জন্য সবকিছু বাদ দিতে চাই, আল্লাহ তাআলা বলতেছেন ইয়াজআল লাহু মাখরাজা, আমি এমন ভাবে তোমার রাস্তাকে বের করে দিব যেন তুমি পাপ থেকে বেঁচে আমি আল্লাহকে পেয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। টেনশনের কোনো দরকার নাই, ইত্তাকিল্লাহ, আল্লাহর ভয় অন্তরে নিয়ে আসা শুরু করে দেন, আল্লাহর কাছে দোয়া শুরু করে দেন, মালিক বাড়ির পাশে জেনা করতেছি, আমি মনে চাই আমি জেনা করব না, কিন্তু আমার ওই বোন আমাকে জেনাতে ডেকে নিয়ে যায়, আমি মনে করি আর জেনা করব না, আমার ওই বন্ধু আমার মোবাইলের মধ্যে ফোন দিয়ে আবার আগের মতো করে দেয়, আমার বন্ধু আমার নেশার দিকে টেনে নিয়ে যায়, আমি কোনোভাবেই বিরত থাকতে পারি না, আল্লাহ আপনি আমাকে বাঁচান। আল্লাহ বলতেছেন ইত্তাকিল্লাহ, যেই ব্যক্তি আমার ভয় অন্তরে নিয়ে আসবি,
ইয়াজআল লাহু মাখরাজা, আমি আল্লাহ তাআলা তার জন্য ওই পাপ কাজ থেকে বের হওয়ার রাস্তা বের করে দেব। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যারা মনে করতেছেন ঋণে পড়ে আছি, আল্লাহ তাআলার কাছে কেমনে চাই, আমার তো কিছুই নাই, আল্লাহ তাআলা আমাকে কেমনে রিজিক দিবে, আল্লাহ তাদেরকে সান্ত্বনা দিয়ে বলতেছেন ওয়ায়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, আমি আল্লাহ তাআলা তাদেরকে এমন ভাবে রিজিক দিব যে সে জীবনে কোনোদিন কল্পনাও করতে পারবে না। আল্লাহকে ভয় করে দেখেন। আল্লাহ, আমাদের দেশে একটা প্রচলিত বাক্য আছে না, যে আল্লাহ যদি দেয় তো ছাপ্পর ফার করে দেয়, মানে চালের ফাঁক দিয়েও আল্লাহ তাআলা আমার বাড়িতে পৌঁছায় দিবে, চিন্তা কিসের? কথাটা বোঝার চেষ্টা করেন। অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, আল্লাহ তাআলা কোন দিক দিয়ে দিবে আপনি কল্পনাও করতে পারবেন না। সম্মানিত হাজিরিন, আজকের ঘটনা থেকে একটা শিক্ষা নেই, মা বাবার খেদমত করবে ইনশাআল্লাহ। দ্বিতীয় নাম্বার, যদি জেনা চলে আসে সামনে, ওই যুবক, তোমার কথা বলে দেই, আল্লাহ রাসূল বলেন 7 শ্রেণীর মানুষ কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়ার নিচে থাকবে, যেই দিন আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। তার মধ্যে একটা হচ্ছে ওই সকল যুবক, ওই সকল যুবতী যারা নাকি যুবতী বলেছে, আসো আমার সাথে, বাড়িতে কেউ নাই, জেনা করার ব্যবস্থা আছে, আল্লাহকে ভয় করে যান নাই। আল্লাহ বলতেছেন ওই যুবককে আমি কাল কিয়ামতের ময়দানে, এই দুনিয়ার গরম থেকে বাঁচলো, আমি আল্লাহ তাআলা তারে কিয়ামতের গরম সইতে দিব না। জোরে বলেন সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার বললাম, বান্দার হক ঠিক মতো পৌঁছায় দিতে হবে। রাসূল বলেন লা ঈমান লিমান লা আমানাতা লাহু, যার আমানতদারিতা নাই তার ঈমান নাই। এজন্য যার যতটুকু মেরে খেয়েছেন, অনেক সময় আমাদের সমাজের মধ্যে দেখা যায়, বাবা মারা গিয়েছে, চাচা সন্তানদের সবগুলো জমি নিজের নামে লিখে নিয়েছে। কাল কিয়ামতের ময়দানে জান্নাত ভুলে যান, যতদিন পর্যন্ত বান্দার একটা হক থেকে যাবে, জান্নাত ভুলে যান, সাবধান হয়ে যান। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে দাঁড় করিয়ে দিয়ে, সে যদি নিজ গুণে মাফ না করে, জান্নাত পাওয়ার আশা ছেড়ে দেন। যত বড়ই পীর হন, যত বড়ই বুজুর্গ হন, যদি কোনো ব্যক্তির হক মেরে মসজিদে টাকা ঢুকায়, মাটি ঢুকায় দিয়েছেন, যদি কোনো ব্যক্তির হক মেরে মাদ্রাসায় দান করে দিয়েছেন, আপনি কাল কিয়ামতের ময়দানের জন্য ছাড় পাবেন। সম্মানিত ভাইয়েরা, আরেকটা ঘটনা সুন্দর করে বলি। যারা মনে করতেছেন যে একজন বাবা মা 14 জন সন্তানকে লালন পালন করতে তাদের কোনো কষ্ট লাগে না, কিন্তু দেখেন 14 জন সন্তান, মাত্র 2 জন বাবা মাকে লালন পালন করতে, দেখাশোনা করতে, পালি করা লাগে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনি কি মনে করতেছেন যে ছোট ভাইয়ের ঘাড়ে সব চাপায়ে দিয়েছি? ছোট ভাই মনে করতেছে বাবা মার খেদমত বড় ভাইয়ের গায়ে চাপায়ে দিয়েছি, খুব আনন্দে আছি, তাদের অসুখ বিসুখ গু পরিষ্কার করা আর সহ্য হয় না। আল্লাহ রাসূল বলেন, আমার উম্মত, তুমি তো আসলে নিজে ধোঁকার মধ্যে পড়ে গেছো, তুমি তোমার ওই ভাইয়ের জন্য জান্নাতের রাস্তা সহজ করে দিয়েছো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন হুমা নারুকা ওয়া জান্নাতুকা, মা বাবার খেদমত করবেন, জান্নাত সহজ। মা বাবার খেদমত করবেন না, চুরামো করবেন, আল্লাহ জাহান্নামে যেতে হবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এই কথার উপর আমল করার তৌফিক দান করুন। এই হাদিসের মূল উদ্দেশ্য হচ্ছে, যখন মোনাজাত করব আল্লাহর কাছে, তখন নিজের জীবনে যদি মালিকের জন্য কোনো গোপন ইবাদত করে থাকি, গোপন আমল করে থাকি, সেইটা আল্লাহকে বলবো, আল্লাহ আমি না এইটা ভালো কাজ করেছিলাম, তোমাকে দেখানোর জন্য, মালিক তুমি দয়া করে আমাকে সেই ওসিলায় মাফ করে দাও না। আমার আল্লাহ বলেন, আমার কোন বান্দা যখন পুরো আশা নিয়ে আমি মালিকের দিকে দৌড়ে আসে, আমি আল্লাহ তাআলাও তার দিকে দৌড়ায় যাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।